ঈদ মোবারক। ফিনল্যান্ডের ইভাস্কুলা শহর থেকে আমি আমার বাংলাদেশের এবং যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালন করছি। পবিত্র ঈদুল আজহা আমরা সবাই জানি যে এটা আমাদের জন্য দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের উৎসব। এটা ত্যাগের একটা আহ আশীর্বাদ স্বরূপ আমাদের কাছে এই উৎসবটা পালন করা হয়। তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সকল ধর্মের সকল মানুষকে শুভেচ্ছা কামনা করছি। আজকে কৃষাণ রাশেদ বলছি। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও যখন করছি আপনাদের জন্য, তখন আমার বিভিন্ন ধরনের ভাবনার কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটারই প্রেক্ষাপট থেকে আমি গত ঈদে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা পারিবারিক শান্তি এবং বিশ্ব শান্তি নিয়ে নিজের মতো করে চিন্তা করতে পারি। তো আজকে অনেকগুলো পার্ট হয়েছে। আমার ড্রিম পার্ট নামে একটা ভিডিও সেশন চলছে। সেটার আজকে আমি চিন্তা করছি যে একটু আলাপ করব এক্স স্টুডেন্ট একটা সিচুয়েশন নিয়ে। তো আমাদের আসলে আমার আজকের যেই মানে কথা বলার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমি নিজে চিন্তা করছি যে এভাবে কি আমরা চিন্তা করতে পারি কিনা। আমাদের যারা স্কুল লেভেলে আমরা যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনার সময় প্রায় 10 বছর আমরা স্কুলের সাথে সময় কাটিয়ে এরপর আমরা প্রথমে কলেজে, তারপরে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে, তারপর আমাদের কর্মজীবনে আমরা যাই। তা আমি যেটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এক্স স্টুডেন্ট স্কুল ফান্ড নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা এভাবে কি চিন্তা করা যায় কিনা। আমরা দেখেছি বিভিন্ন সময়, ইভেন এই বছরই শুরুতে আমি আমার ছাত্র জীবনের আমাদের স্কুলে আমরা আমাদের যেই ম্যাট্রিক পরীক্ষার ব্যাচ সেটা আমরা পুনর্মিলনী করেছি। সেটার পরে আরেকটা ব্যাচ পুনর্মিলনী করেছে। তো এভাবে একটা পুনর্মিলনীর একটা উৎসব হয় মাঝে মাঝে স্কুলে, আমি সেটা দেখেছি। বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে। তো আজকে আমি একটু চিন্তা করতে চাচ্ছি স্কুল এক্স স্টুডেন্ট স্কুল ফান্ড নিয়ে। তা এখন এটা কেমন হতে পারে আমার চিন্তায় যেটা এসছে সেটা হচ্ছে যে আমরা এই যে 10 বছর বা কেউ 5 বছর কেউ 10 বছর এভাবে প্রত্যেকটা স্কুলের যে আমাদের যে সময়টা কাটে, আমরা যখন স্কুল শেষ করে চলে আসি এরপর আমাদের একটা দীর্ঘ বিরতি থাকে, দীর্ঘ সময় পার হয়। এখন আহ যখনই আমি ওখান থেকে প্রাক্তন হয়ে যাচ্ছি বা তারপরে তারপরে আমি আমার লাইফে আমার বিভিন্ন কর্মক্ষেত্র, আমার বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, কিন্তু ওই স্মৃতিটা আমার কাছে থেকে যাচ্ছে। তা আমরা যদি সবাই এভাবে করতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা স্কুলেই কিন্তু আহ প্রাক্তন ছাত্র থাকবে, এটা খুব স্বাভাবিক। কারণ পড়াশোনা শেষ করে যখন আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন বা অন্য গণ্ডিতে যাচ্ছেন, সেই স্কুলের জন্য আপনি তখন প্রাক্তন ছাত্র হয়ে যাচ্ছেন। তো আমরা কিভাবে করতে পারি কিনা, পুনর্মিলনী তো আমরা করব, অথবা বিভিন্ন ধরনের মানে সামাজিক অনুষ্ঠান আমরা অবশ্যই করব। তার সাথে সাথে স্কুলকে নিয়ে একটু চিন্তা করা যায় কিনা, যে স্কুল আমাদেরকে ছোটবেলায় ভিত্তিটা তৈরি করে দিয়েছে। আমরা যদি প্রত্যেকেই ওই স্কুলের জন্য একটা এভাবে করতে পারি, এটা কমনলি করা যেতে পারে এক্স স্টুডেন্ট ফান্ড নামে। সেখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই স্কুলের জন্য এক্স স্টুডেন্ট ফান্ডের আমরা যেই অ্যাকাউন্টসটা করা থাকবে সেখানে স্টুডেন্টরা যারা এক্স স্টুডেন্ট থাকবে তারা তাদের সাধ্য মতো, তাদের সুবিধা মতো তারা বাৎসরিক বা যে সময় বছরে যে কোনো সময় তারা এই স্কুলের ফান্ডে মানে তাদের যেই সহযোগিতা বা তাদের যেই স্মৃতিময় দিনগুলোকে আহ সাথে কানেক্টেড থাকার জন্য তারা চাইলে ওখানে অংশগ্রহণ করতে পারবে। সেটা সবার জন্য ম্যান্ডেটরি করাটা কিছু না, যেমন যার যেভাবে সামর্থ্য আছে। এখানে কাউকে আলাদা করে বেশি কম বা কে কত দিচ্ছে বা কিভাবে থাকবে সেটা না করার থেকেও বেশি জরুরি হচ্ছে ফান্ডে যার যতটুকু সামর্থ্য আছে সে সেভাবে যখন ইচ্ছা স্বাধীনভাবে দিবে। প্রত্যেকটা স্কুলে যদি এরকম ফান্ড থাকে, যেমন এক্স স্টুডেন্ট ফান্ড নামে যদি একটা ফান্ড থাকে প্রত্যেকটা স্কুলে,
তাহলে যেটা হবে যে স্কুলের হ্যাঁ, হতে পারে যে আমরা হয়তো শিক্ষকদেরকে অত বেশি ওভাবে সহযোগিতা করতে পারবো না। কিন্তু স্কুলের একটা অবকাঠামোর সৌন্দর্য, স্কুলে আমরা যে ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমার স্কুলটা যদি এমন হতো, আমার স্কুলে যদি এই জিনিসটা থাকতো। কিছু আহ খুবই অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা স্কুলে অনেক সময় স্কুলের সাধ্যের মধ্যে আসে না দেখে অনেক সময় এটাকে তারা একদম ফুলফিল ভাবে স্টুডেন্টদের জন্য করতে পারে না। কিন্তু এক্স স্টুডেন্ট ফান্ড দিয়ে এটা করা সম্ভব। যেমন আপনি স্কুলে সুন্দর গার্ডেনিং করতে পারেন এই ফান্ড থেকে। তারপরে আপনি আমরা চাইলে এটা করতে পারি যে স্কুলে একটা লাইব্রেরি করতে পারি, যে লাইব্রেরিটা প্রত্যেকটা স্কুলেই থাকতে পারে। এক্স স্টুডেন্ট ফান্ডের মাধ্যমে লাইব্রেরিটা হতে পারে। স্কুলের একটা কক্ষে সমস্ত সুন্দর মানে আপনি বিভিন্ন ধরনের বিখ্যাত বই থাকতে পারে। সাথে এমন হতে পারে যে ছোট ছোট স্মৃতি থাকতে পারে, প্রাক্তন ছাত্রদের স্মৃতি যদি আর্কাইভডে কিছু থাকে সেটা দিতে পারা যায়। তারপরে প্রত্যেক বছরই কিন্তু সবাই প্রাক্তন ছাত্র দলে ঢুকতে পারে। কারণ একটা স্কুল যখন তৈরি হয়, আমি আমার স্কুলের কথা বলতে পারি। আমার স্কুলের তৈরি কিন্তু 1939 সাল থেকে। তো যদি কেউ ধরে নেয় যে 1939 সাল থেকে আজ পর্যন্ত যত প্রাক্তন ছাত্র হয়েছে সবাই যদি ওই ফান্ডে কন্ট্রিবিউট করে, একটা অংশ যদি করে, তাহলে কি হতে পারে? ওই স্কুলের জন্য আপনি ফান্ড হিসাবে ওটা ইয়ে করতে পারেন। কিছু জিনিস হয়তো আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু স্কুলকে স্বাধীন করে দেয়া যেতে পারে যে আপনারা আপনাদের আমাদের স্কুলটাকে সুন্দর করার জন্য আমরা যে পাঠশালা বা আমরা যে পাঠ্যক্রমে পড়াশোনা করে এসেছি এটাকে সুন্দর করার জন্য এখান থেকে সহযোগিতা নিয়ে করা যেতে পারে। তারপরে আমরা হাইজিন ইস্যু, আমাদের প্রায় প্রত্যেকটা স্কুলে এটা কিন্তু ছোটবেলায় আমরা সমস্যার সম্মুখীন হতাম, এখন হয়তো অনেক স্কুল অনেক ভালো হয়ে গেছে। তো আমি তবু বলবো যে সবাই কি হয়েছে কিনা আমাদের সবার জন্য সেই দৃষ্টিটা রাখা উচিত। যদি একটু হাইজিন ইস্যু গুলো একটু ওখানে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, যে স্কুলের একটা আহ, খেলার যে সামগ্রী সেখানে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, এইভাবে করে ফান্ডটা যদি এভাবে ক্রিয়েট হতে থাকে প্রত্যেকটা স্কুলে, এটা কিন্তু মানে খুব একটা শুনতে হয়তো মনে হতে পারে, কারণ অনেকে হয়তো বলতে পারে ভিডিওটার সাথে যে এখানে অ্যাসোসিয়েশন হয়, তারপর বিভিন্ন ধরনের সংগঠন থাকে, বিভিন্ন ধরনের প্রাক্তন ছাত্রদের আহ, সংগঠন থাকে। তো আমি ওভাবে দেখছি না ব্যাপারটাকে, আমি দেখছি যে এটা সবার জন্য উন্মুক্ত। এক্স স্টুডেন্ট ফান্ড নামে কিছু একটা হতে পারে, যেটা সারা বাংলাদেশেই হতে পারে, প্রত্যেকটা স্কুলে হতে পারে। কারণ আমি কলেজ অথবা বিশ্ববিদ্যালয়তে বলছি না এই কারণে, কারণ ওগুলোর প্রেক্ষাপটটা বড় কিন্তু আমাদের থাকার যে সময়টা সেটা একটু ছোট। কিন্তু স্কুলে আমরা কম বেশি 5 বছর বা 10 বছর একটা দীর্ঘ সময় আমাদের ছোটবেলায় কেটেছে। আমরা আমাদের ছোটবেলার দিনগুলোকে স্মরণ করতে পারি এই হয়তো এই জিনিসগুলো দিয়ে। তো আজকে অনেকেই আমরা পুনর্মিলনী করছি, হয়তো আরো সামনে করব। তো এই যে মানে একদিন মিলন করার জন্য বা একদিন পুনর্মিলনী হওয়ার জন্য কত বছরের অপেক্ষা, এই অপেক্ষা করে আমরা যে ওই দিনটা কত আনন্দের সাথে কাটাই। তো আমরা যদি এভাবে আনন্দের দিনটা সারা বছর মানে আমরা সবসময় যদি ইয়ে করতে চাই, তখন একটা কানেক্টিভিটি থাকে যে প্রত্যেকেই তার এক্স স্টুডেন্ট ফান্ডে যদি এভাবে যদি কানেক্টিভিটি থাকে, ওখানে প্রত্যেকটা কন্ট্রিবিউশনে স্কুলের প্রত্যেকটা সৌন্দর্যে সে তার নিজেকে সম্পৃক্ত করার তা দেখতে পাবে। আর তখন যেটা হবে সে হয়তো অনেক দিন আগে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে হয়তো স্কুলটা ছেড়ে এসছে, কিন্তু ওই স্কুলের তার কন্ট্রিবিউশন অথবা সবার কন্ট্রিবিউশনের ফলে যে জিনিসটা দাঁড়াবে এখনো ওই স্মৃতিগুলো মানে ওটার সাথে যে উনি যে সম্পৃক্ত সেটা উনি দেখাতে পারবে বা দেখতে পাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনের যে আনন্দটা থাকবে, যে আমরা যে স্বপ্নটা দেখতাম স্কুলে থাকাকালীন, আমার স্কুলটা এইভাবে হতো, আমার স্কুলটা যদি এরকম হতো, এই কাজগুলো যদি করা যেত, তো ওগুলো স্কুল কর্তৃপক্ষের করতে সুবিধা হবে। কারণ শিক্ষকদের বা এই আমাদের যে এই স্কুলগুলোর অনেক রকমের সীমাবদ্ধতা থাকে অর্থনৈতিকভাবে, বাট এক্স স্টুডেন্ট এমন এটা কিন্তু একটা বৃহৎ কিছু হয়ে যেতে পারে যদি এভাবে ফান্ডের কথা চিন্তা করা হয়।
যার যে সামর্থ্য অনুযায়ী অনেক বড় বড় জায়গায় চলে যায় অনেকে, তো সে সেভাবে সামর্থ্য অনুযায়ী দিবে। আবার কেউ হয়তো একটু মানে কন্ট্রিবিউট করতে পারছে না, বাট এখানে কাউকে, আমি একটা জিনিস সাবধানতা বশত বলে রাখছি যে এখানে কারো নাম বা কোনো কিছু লিস্ট করার কোনো দরকার নেই। কারণ আপনি যদি এভাবে দেখেন যে প্রাক্তন ছাত্র ফান্ড বা প্রাক্তন ছাত্রছাত্রী ফান্ড, স্টুডেন্ট ফান্ড যদি দেখেন, তাহলে যেটা হবে যে যে কন্ট্রিবিউট করতে পারলো না, কিন্তু তার কাছেও মনে হবে যে না, আমিও তো এই স্কুলের প্রাক্তন ছিলাম, আমাকেও স্মরণ করা হচ্ছে এটার সাথে, আমাকেও কন্ট্রিবিউট করা হচ্ছে এটার সাথে। এই এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার সাথে আমারও একটা মানসিক কন্ট্রিবিউশন আছে। তো এটা আমরা চিন্তা করতে পারি। আমি ২-৩টা উদাহরণ দিলাম যেগুলো হয়তো আহ আমার কাছে মনে হয়েছে, কিন্তু এর চেয়ে অনেক কিছু আছে। চাইলে আমরা এড করতে পারি। চাইলে স্কুলের প্রয়োজনে অনেক কিছু আমরা এড করতে পারি। স্কুলের রক্ষণাবেক্ষণে অনেক কিছু এড করতে পারি। এভাবে চিন্তা করা যায়। আজকে ঈদের দিন, আজকে আমাদের আসলে অনেক ব্যস্ততার মাঝে আমরা একটু নিজেকে যেহেতু রিল্যাক্স করতে পারি, একটু একটু চিন্তা করতে পারি এভাবে। আমরা প্রত্যেকটা স্কুল যদি এভাবে একটা একটা ফান্ড থাকে আমাদের এক্স স্টুডেন্ট ফান্ড নামে, সেখানে সবাই যদি ছোট ছোট কন্ট্রিবিউট করতে পারে, তো দেখা যাবে যে একদিন বাংলাদেশের, আমার সেই স্বপ্নের স্কুল, আমি হয়তো অন্য কোনো দেশে বসে আছি, কিন্তু আমার সেই স্বপ্নের স্কুল আমার দেশে, আমার সেই ভালো লাগাটা থাকবে, আমার সেই স্মৃতিটা আমার কাছে থাকবে, আমার সেই আহ আনন্দটা আমি পাবো যেখানেই থাকি, যত কিছুই থাকি। এককভাবে হয়তো এটা কিছুটা অসুবিধা হবে, এককভাবে হয়তো এটা করা সম্ভব কোনো কোনো সময় নাও হতে পারে, কিন্তু প্রতি বছর এটা কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়তেই থাকবে। তো এটা কখনো কমবে না, কারণ প্রাক্তন স্টুডেন্ট সব প্রতি বছরই হবে। তো শুরুতে হয়তো প্রাক্তন স্টুডেন্টরা জয়েন করতে পারবে না, কারণ তারা তো মাত্র শেষ করেছে, কিন্তু একটা সময়ের পরে তারা যখন জয়েন করবে তখন কিন্তু এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। তো আজকে ঈদের দিনে আমরা সবাই আনন্দ করছি, আনন্দ করার মাঝে এটা করা যেতে পারে। ভিডিওটার শেষ অংশে একটা জিনিস শুভেচ্ছা জানাতে চাই। আমি আমার যে গ্রামে বড় হয়েছি বা যে গ্রামে জন্মেছি সেই গ্রামের খুবই একটা পুরনো স্কুল। খুব সম্ভবত ওনারা আগামীকালকে ওনাদের সমস্ত স্টুডেন্টের পুনর্মিলনী করবে, মানে যতটুকু সম্ভব হয়। তো ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের জন্য এই চিন্তাটা রেখে গেলাম। চাইলে আপনারাও শুরু করতে পারেন, আপনারাও চিন্তা করতে পারেন, যেহেতু সবাইকে একসাথে পাবেন। তো আমি আপনাদের শুভকামনা জানাচ্ছি। আপনাদের অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হচ্ছে। আমি আশা করব এটা হবে, কারণ এখানে খুব পিওরলি সবাই চেষ্টা করে, যে কারণে যেহেতু আমরা এই বছরের শুরুতে একটা অনুষ্ঠান করেছি, আমি দেখেছি যে মানুষ যদি খুব পিওরলি, অনেকে নিঃস্বার্থভাবে আমরা এই কাজটা করি, পুনর্মিলনী বা এরকম দেখা হওয়া, তো এগুলো খুব সুন্দর করে শেষ হয়। সৃষ্টিকর্তা সহায় থাকেন সবসময় ভালো প্রত্যেকটা কাজের জন্য। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে পুনর্মিলনী করব, সাথে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা প্রত্যেকটা স্কুলে যারা প্রাক্তন ছাত্র আছে তারা একটা একটা করে স্কুলের জন্য ফান্ড ক্রিয়েট করে আমার সেই স্বপ্নটাকে, আমার সেই ছোটবেলার স্মৃতিটাকে যাতে আমরা একটু আবার পুনর্জীবিত করতে পারি। তো আজকে সবাইকে শুভকামনা জানিয়ে আর বেশি বাড়াবো না, সবাই ঈদ যাপন করুন। সাথে এভাবে একটু চিন্তা করেন, যদি সম্ভব হয় ঈদের ছুটিতে সবাই যেহেতু একত্রিত হবেন প্রত্যেক গ্রামে বা যেখানেই শহরে, গ্রুপে, সবাই একটু চিন্তা করতে পারেন, যদি মনে করেন যে না ঠিক আছে এভাবে করা সম্ভব, তাহলে শুরু করা যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।